সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখছি ভালো আছো। তো আজকে আবার কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে এলাম, তার একটা ছোট্ট কারণ। যে কথাগুলো তোমাদের অনেকের প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো আমি উত্তর দিতে আসলাম। কারণ কি বলতো, তোমরা অনেকে কমেন্ট করছো, যে কমেন্টগুলো, সেই কমেন্টের রিপ্লাইগুলো আমি দেওয়ার জন্য সামনাসামনি এলাম। তো যাই হোক, চলো বেশি ভাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর ফার্স্টে বলি, রুম্পা ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও করতে না করছে কারণ কি বলতো, হচ্ছে কি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি হচ্ছে। তো আমি রুম্পাকে একটা কথাই বলবো, যে কন্ট্রোভার্সি ভিডিওটা করতে তুমিই বাধ্য করছো। কারণ তুমি যদি সোশ্যাল মিডিয়ায়, তোমার যেমন আমরা ফ্যান, সেই রকম আমাদেরও প্রচুর ফ্যান আছে যারা আমাদের কন্ট্রোভার্সি শোনার জন্য অপেক্ষায় বসে থাকে। তো তাদেরকে বলছি যে পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কি কি হতে চলেছে ভিডিওটা। পুরোটা না দেখলে বুঝতে পারবে না। তো রুম্পা যেমন সোশ্যাল মিডিয়ায় আরিয়ানকে নিয়ে এসেছে, পুরোটা জানাচ্ছে। আজকে পুরো ফুল ভিডিও দেখো, দেখলে বুঝতে পারবে রুম্পা কি কি বললো, লাইভে শেয়ার করলো, সেগুলো তোমাদের সামনে আজকে আমি তুলে ধরতে রাতেই চলে এলাম। কারণ কি বলো তো, তোমাদের এত এত মানে কমেন্ট, আমি সেই কারণে রাতে এলাম বলতে কথাগুলো। আরিয়ান মারা যাওয়ার প্রায় 15-20 দিন হয়ে গেল, কাজ কাম সবই বেরিয়ে গেছে। আর রুম্পা এখন আপাতত বাড়িতে নেই, কারণ ওর যত হোক একটা মেয়ে তো, স্বামী মারা গেলে তার কতটা কষ্ট হয় সেটা একজন মেয়েই বোঝে, তার মানে জীবনে কত কষ্ট। তো সেই কারণে ও বাড়িতে থাকতে পারছে না। তার একটা কারণ হচ্ছে, দেখো তো বাইকে আসতে সবসময় বাইকে আওয়াজ পেলে, বাইকের আওয়াজ পেলেই ওর ভীষণ কষ্ট হচ্ছে। ভাবছে হয়তো আসছে, মানে আরিয়ান আসছে, আরিয়ান আসছে, এরকম একটা মনের মধ্যে হয় না আমাদের, যে বাড়ির কেউ কাজে গেলে মনে হয় যে নেই আসছে আসছে, এরকম একটা ইয়ে হয় না। তো সেই রকমই আর কি, সেই কারণে ও একটু ঘুরতে গেছে অন্য জায়গায়। তো যাই হোক, ওসব ফালতু কথা বাদ দাও। এখন রূপপাকে নাকি প্রচুর পরিমাণে টর্চার করা হচ্ছে আরিয়ান মারা যাওয়ার জন্য। হচ্ছে ও যখন বিয়ে হয় তখন, সবার আগে এই কথাটা বলিনি আমি ফার্স্টে। তোমাদের যেটা সবার একটাই প্রশ্ন প্রত্যেকটা কন্ট্রোভার্সির ভিডিওতে, আর আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা একই কমেন্ট করছো, যে আরিয়ান ওর ধর্ম কী ছিল। ধর্ম যেমনই হোক, কর্ম করো ভালো। ধর্ম হোক যত তত, কর্ম করো ভালো। তো সেটা বলতে চাইনি, ওর যেমনই ধর্ম হোক। ধর্ম হচ্ছে কি ছিল ওর, মুসলিম। সত্যিও মুসলিম ছিল, জানতাম না, আমি আজকে জানলাম। কারণ রুম্পাও বলেনি, আর আরিয়ান বলতে নিষেধ করেছিল। আরিয়ান বলতো যে আমি খ্রিস্টান, তো সেই কারণে হচ্ছে আমি হিন্দু ধর্ম পালন করছি। আর আরিয়ান মুসলিম হলেও ও ভালোবাসতো হচ্ছে আমাদের হিন্দু ধর্ম ভীষণ পছন্দ করতো। তো আরিয়ান নাকি একদিন রুম্পাকে বলেছিল, যে যখন বিয়ে হয় প্রথম ওদের হায়দ্রাবাদে বিয়ে হয়েছিল, তো তখন ও যখন ফার্স্টে যেদিন বিয়ে হয় সেদিন রুম্পা জিজ্ঞাসা করেছিল যে ও হিন্দু ধর্মে যেমন পৈতে রইতে পড়ে না ব্রাহ্মণদের, সেরকম পৈতে পড়ে ওদের ফার্স্টে আচার অনুষ্ঠান মেনে তারপরে বিয়ে হয়েছিল। বিয়ে হতে মোটামুটি ওর 3 ঘন্টা টাইম লেগেছিল। তো সেই কারণে হচ্ছে কি রুম্পা বলেছিল যে না, আমি তোমাদের ধর্ম রেখেই বিয়ে করব, মুসলিম ধর্মটাই আমি পালন করব, আমি হিন্দু ধর্ম পালন করব না। তখন আরিয়ান বলেছিল যে প্রত্যেকটা ছেলে তো হচ্ছে কি প্রত্যেকটা মেয়ে, সরি, প্রত্যেকটা মেয়ে ছেলেদের ধর্ম নিয়ে হচ্ছে বাঁচে। আমি না হয় তোমার ধর্ম নিয়ে বাঁচলাম, রুম্পাকে বলেছিল। মেয়েদের ধর্মটা আমি পালন করলাম, তো কী সমস্যা এখানে, কী প্রবলেম, কী হয়েছে, তাই বলেছিল। তো যাই হোক, সেই কারণে ওরা দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, সেই কারণে ওরা দুজনকে ভালোবেসেই ওরা হিন্দু ধর্ম পালন করে বিয়ে করেছিল। আর 4 মাস হায়দ্রাবাদে ছিল রুম্পা, 4 মাস ছিল ওখানে। তো 4 মাস থাকার পরই হচ্ছে কি আরিয়ান একটা বিয়ের আগে একটা জিনিস লুকিয়েছিল, যেটা রুম্পা নিজে মুখে আজকে বলল, যে আরিয়ান একটা জিনিস লুকিয়েছিল, যেটা হচ্ছে ও নাকি বলেছিল যে ওর পরিবারে কেউ নেই, মা বাবা ভাই বোন কেউ নেই, ওর এক নানির কাছেও মানুষ হয়েছিল। কিন্তু না, পুরোটাই ফেক, পুরোটাই মিথ্যে। সেটা 4 মাস পরে রুম্পা জানতে পারে যে ওর বাড়িতে বাবা নেই, বাবা মারা গেছে, মা আছে আর 4 ভাই বোন। ওরা সবার বড় হচ্ছে আরিয়ান। আর তো যাই হোক, সব কথা বাদ দাও। এখন ঘটনা হচ্ছে, যে যাওয়ার সে তো গেছেই, ফালতু অনেক বকবক করা দরকার নেই। তো মেন যে টপিকটা সেটা নিয়েই তোমাদের বলি। হচ্ছে রুম্পা, আরিয়ান তো মারা গেলই, রুম্পাকে তো বাঁচতে হবে, তাই না?
তো সেই কারণে ওদের পাড়ার লোকজন নাকি প্রচুর পরিমাণে ওদের টর্চার করছে, প্রচুর পরিমাণে টর্চার করছে। তো সেটা তো উচিত না, তাই না? আর মানে আমাদের ভিউয়ার্সরা না, রুম্পা বললো যে আমাদের পাড়ার কয়েকটা লোক, কিছু লোকজন ওকে প্রচুর মেন্টালি প্রবলেম করছে। আর আর হচ্ছে ওর যে ননদ আলিয়া, আলিয়া বলে যে ননদটা, সেই ননদটা ওকে ওদের বেশি পরিমাণ। তো যাই হোক, যে মারা গেছে তার তার কারণে এত লোকে মানে একটা মানুষকে টর্চার করাটা মোটেও উচিত না। তো ওর ছোটো ননদ যেটা, আরিয়ান সবার বড় ছিল, ওর 2 ভাই 2 বোন ছিল ওরা। তো কারোরই এখনও বিয়ে হয়নি, মোটামুটি আরিয়ানই সব ফার্স্ট বিয়ে করে। তো ওর ছোটো বোন নাকি প্রচুর পরিমাণে টর্চার করছে। আর মানুষ মারা গেছে সেটা চিন্তা নেই, ওর চিন্তা রুম্পা যেখানে বডি পড়েছিল, যেদিন মারা যায় আরিয়ান, সেদিন বডি পড়েছিল যেখানে, সেখানে গিয়ে মানে রুম্পা শরীর অসুস্থ হয়ে পড়ে, সেখানে ও একটু শুয়েছিল। তো তখন আলিয়া নাকি ফোন করে বলছে যে, মানে ওরা তো হিন্দি বলে, তো রুম্পা যেটা বললো আর কি, যে তোমার কি পয়সা চাই, পয়সার কারণে কি ওখানে পড়ে আছো, বডি দেখিয়ে কি পয়সা নেবে, মানে দাদার বডি দেখাবে দেখিয়ে কি পয়সা নেওয়ার ধান্দা, এই সেই বলেছিল। তো সেই কারণে রুম্পা বলছে যে বাহ, আমি আমার বর মারা গেছে, আমি মরছি আমার টেনশানই এখানে, আর তোমাদের ওখানে বসে বসে এই চিন্তা হচ্ছে যে আমি টাকা পয়সার জন্য আমি করছি, আর আমার কেউ নেই। মানে আমি ভেবেছিলাম যে আমার পৃথিবীতে একমাত্র আরিয়ানই সব, কিন্তু আমরাও মানে একসাথে 4 বছর ছিলাম, কেমন ছিলাম, দুজনকে কতটা ভালোবেসেছি, কী শেয়ার করেছি না, সবটা আমরা জানি। তোমরা যতই বোন হও তোমরা অতটা বোঝো না, কিছুই না। আর 9 মাস মতো হায়দ্রাবাদে গিয়েছিলো, ওখানে একটা জব করতো, সেই কারণে ওখানে গেছিলো আরিয়ান। তো রুম্পা বলেছিল যে তুমি একাই থাকো ওখানে, সেই কারণে বলেছিল যে আমিও আসছি। আরিয়ান বলেছিল যে না, জানি না কী কারণে। আলিয়াকে এইটা প্রশ্ন করলো রুম্পা, যে কেন ওর হায়দ্রাবাদে থাকতে চাইতো না, কেন মুসলিমদের পছন্দ করতো না, মানে মুসলিম ধর্মটা কেন ত্যাগ করলো, আর তাহলে কি ওর পরিবারের সঙ্গে কিছু হয়েছিল? তো কিছু বলেনি। তো আলিয়া সেখানে কোনো উত্তর দেয়নি। আর ও বাড়ির সবার বড় ছেলে, কেন বাড়িতে থাকতে চাইতো না, কী কারণ, সে কারণগুলো আমি জানতে চাই, সে কারণগুলো বলো। তো যেই বলেছিল রুম্পা যে আমি হায়দ্রাবাদ আসছি, সঙ্গে সঙ্গে আরিয়ান মানে ওখানকার জব ছেড়ে দিয়ে চলে এসেছিলো এখানে। চলে আসার পর তারপরে তো কৃষ্ণগড়ে একটা জব পেলো, এখানে করতো এই কাজটা। তো তারপরে কাজ করতে করতে তো কদিন বলে জয়েন্ট সবই হয়েছিল, 10-15 দিন মতন, তারপরে তো মারা গেল বেচারা। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন আলিয়া নাকি প্রচুর পরিমাণে বলছে যে ওকে থ্রেট করছে, যে ওর যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা, মানে ইউটিউব চ্যানেলটা ওর স্বপ্ন ছিল আরিয়ানের, ওই চ্যানেলটা নাকি ডিলিট করে দিতে, যত ভিডিও আছে যতই আছে সব ডিলিট করে দিতে। রুম্পা সেই কারণে বলছে যে আমার স্বপ্ন ছিল যে ও আরিয়ানের যেমন স্বপ্ন ছিল আমারও স্বপ্ন, সেই কারণে ওর স্বপ্নটা পূরণ করার দায়িত্ব অবশ্যই আমার। সেই কারণে বলছে আমি ডিলিট করবো না, আমি যেরকম ভিডিও করতাম সেরকম ভিডিও করব, তবে আমি কিছুদিন মানে একটু হই, সুস্থ হই, তারপরে অবশ্যই ভালো কথা বলেছে। আর বলছে কোনো কিছু ভিডিও কোনো কিছু পোস্ট করা যাবে না। আর বলছে নাকি কি প্রচুর কথা, যেগুলো 56 মিনিটের ভিডিও, তো অত বড় তো করা যায় না। আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, মানে ছোট্টর উপর দিয়ে করবো ভিডিওটা শেয়ার, পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। আর বলছে নাকি ওর বডিটা কেন 2 দিন রাখলে না, আমরা দেখতে যেতাম। আজকে এতদিন হয়ে গেল মানে মারা যাওয়ার, হায়দ্রাবাদ থেকে একটা লোক আসেনি। আর এনার যে মামা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি করে, তবুও সে কোনো মানে ইয়ে করেনি। তাহলে তার থেকে আর কী করা যায়, মানে আরিয়ানকে এক কথা ওদের বাড়ির লোক কেউ পছন্দ করতো না, সেই কারণেও বাড়িতে যেত না। আর আরিয়ান কেন মিথ্যে কথা বলেছিল যে আমার কেউ নেই, আমি একা পৃথিবীতে, আর কেউ নেই, আমি আমার নানির কাছে মানুষ, এই সেই কেন বলেছিল? তো এটা হচ্ছে রুম্পার প্রশ্ন। আর রুম্পা বলেছিল যে আমার একবার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে, তুমি সেটা তোমার মা বাবাকে বলো। যখন জানতে পারি রুম্পা যে মা আছে, ভাই বোন আছে, সবাইকে বলেছিল না, বলার দরকার নেই, তুমি অবিবাহিত, এটাই সবাই জানুক, এটাই ঠিক আছে, তাই বলেছিল। তো যাই হোক, সব মিলিয়ে রুম্পার একটা প্রশ্ন, যেটা কেন এগুলো কী কারণে আরিয়ান করেছিল, এই সব কিছুর উত্তর আলিয়াকে দিতে হবে, এটাই বলছে আর কি। মানে আরিয়ানের ছোট বোন যেটা, তাকে সব কিছু মানে জিজ্ঞাসা করেছে রুম্পা। তো আলিয়ার বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাই হচ্ছে রুম্পাদের ভিডিওতে এসে সবাই বাজে বাজে মন্তব্য করছে, বাজে বাজে কথা বলছে।
সেই কারণে রুম্পা বলছে আমি লিগালি স্টেপ নেব, যদি তোমরা এত আমাকে টর্চার করো, মেন্টালি এত প্রবলেম করো, আমি কি পাগল হয়ে যাব তোমাদের জন্য, সেই কথা বলছে। তো যাই হোক, চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, বক বক করতে করতে প্রচুর বড় হয়ে গেল, ভিডিওটা বেশি বড় করব না, মানে এতটুকুই তোমাদের জানানো ছিল। আর রুম্পা অল্প দিনের মধ্যেই একটা হচ্ছে শেষ যে মানে ডেট যে ভিডিও ছবি যেটা, সেটাও পোস্ট করবে বলেছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে তুমি যদি সব কিছু পোস্ট করতে পারো সোশ্যাল মিডিয়ায় তোমার ভিউয়ার্সদের জন্য, তাহলে কেন আমরা পারবো না কন্ট্রোভার্সি করতে? তুমি কেন না করছো? অবশ্যই তো আমাদের জানানো উচিত, তাই না? তুমি একটা ভেবে দেখো, তুমি একটু যদি তোমার কাছ পর্যন্ত পৌঁছায় ভিডিওটা, তুমি পুরো ভিডিওটা দেখে তুমি হচ্ছে কি তারপরে বলো, ঠিক আছে? তোমার যেমন প্রচুর ভিউয়ার্স আছে, আমাদেরও তো আছে, সেই কারণে আমাদেরও প্রচুর কৈফিয়ত দিতে হয়, সেই কারণে ভিডিওটা বানানো, তাছাড়া কিছুই না। আর অবশ্যই তোমার জন্য আমরা কি বলবো, মানে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই নেই, তোমাকে অবশ্যই আমাদের তরফ থেকে অনেক অনেক মানে ভালোবাসা। আর আরিয়ান দাকে যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, মানে কি বলবো, পরে চলে গেছেন উনি, ওনার আত্মার শান্তি হোক, এটুকুই বলার। চলো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই, অনেক বড় হয়ে গেল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর বাজে কমেন্ট করো না, বারবার একটা মানে প্রত্যেকটা ভিডিওতেই বলছি, মানে বাজে কমেন্ট করো না, সবাই ভালো কমেন্ট করো, রোববারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। চলো, আমি আর ওকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও বানাবো না, এটাই শেষ, এটাই লাস্ট ভিডিও আমার আরিয়ানদাকে নিয়ে। তো চলো, সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি। আমি ভিডিওটা রাতেই বানাতে এলাম, একটাই কারণ, যে তোমাদের এত এত কোশ্চেন, মানে সেই কারণে আমার ভিডিওটা বানানো। চলো, টাটা। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা, বাই।